আসসালামু আলাইকুম দর্শক, গুস্তা বাজার সংলগ্ন খেওয়াঘাটের পারাপার তো আপনারা অবশ্যই পারাপার হন, ওপার থেকে এপার আসেন। তো খেওয়াঘাট নিয়ে এখন বর্তমানে যে ভেজালটা, খেওয়াঘাটের এখন গুস্তার হাটের পশ্চিম পাশে চলে গেছে। তো খেওয়াঘাটটা আগের জায়গায় রাখার চেষ্টা করা হইতেছে। তো আমরা একটু দেখব কিভাবে এ হইতেছে সেই সিস্টেম, যেটা মূলত মানুষ হাঁটার জন্যে সিঁড়ি, এখানে সিঁড়ি দেওয়া হয়েছে। এই যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় হয়তোবা সিমেন্ট দেওয়া হবে, যাতে এই সিমেন্টের কারণে এইগুলা উপরের দিকে বা নিচের দিকে সরে না যায়। এর কারণে এই যে মাঝখানে যে জায়গাটা আছে দেখছেন, এই মাঝখানের জায়গাটা হইতেছে, মনে হয় সম্ভবত ওনারা ভাবতেছে যদি হুন্ডা বায়ান বা অন্য কোনো কিছু আসে সেটা এই জায়গা দিয়ে তুলে দিবে। হুন্ডা কিন্তু এমন ঢাল হলে হুন্ডা কিন্তু মানে এরকম সিমেন্টের এরকম দ্বারা কিন্তু আমার সম্ভবত হুন্ডা ওঠানো সম্ভব না। এটা হইতেছে সিঁড়ি, এই সিঁড়ির দ্বারা হইতেছে মানুষ নিচে নামবে এবং উপরে উঠবে। তো আমি একটু সোজা করে যদি দেখি, এদিকে যদি সোজা করে যদি দেখি, তো সোজা হইলে এই যে আমি এখন যেখানে আছি এখানে সোজা আছে। উপরের দিকে যদি যায় তাহলে সোজা হয় না। যে মেন গেটটা আছে এইটা হইতেছে মেন গেট, যেটা দেখতেছেন, কিন্তু একটু হালকা বাম দিকে বাঁকা। তো এই যে স্লাইডটা করছে, এটা যদি এখন সোজা করে তাহলে ওই যে সোজা যদি যায় তাহলে বাদল মোল্লার যে আরেকটা ঘর আছে ওই ঘরটা সোজা হয়ে যায়, কিন্তু এটা তো ওইভাবে হয় না। এটা হওয়ার কথা হলো এইভাবে কোনাইছে, মানে একটু হালকা বামে মোড় আছে। আমি বুঝতে পারতেছি না যে এটা এই সিঁড়িটা এবং এই যে নামার যে জায়গাটা করছে এটা আসলে কোনভাবে করছে, কোন সিস্টেমে করছে, এটা এখনও বুঝতে পারতেছি না। সরে গেলাম, তারপরেও যদি আবার এই সোজা দেখি, এই সোজা হলেও কিন্তু আপনার ওই যে আপনার একটা থাম্বা দেখতেছেন লাইটের, এই সোজা যায়, কিন্তু আপনার রাস্তা হইতেছে এই দিকে বামের দিকে রাস্তা, কিন্তু রাস্তাটা এখন বেঁকা করে ওঠার ব্যবস্থা করবে কিনা সেটাও আমি জানি না। তো পরবর্তীতে যখন আবার এই কাজটা এখানে আসবে তখন আমি আপনাদেরকে জানাবো। আগের বার ভিডিওতে দেখাচ্ছিলাম বাদল মোল্লার ঘর, এই দেখেন বাদল মোল্লার ঘরের কিন্তু অস্তিত্ব এখনও নাই, এখন কিছুই নাই। তার পাশের যে ঘরটা ছিল, এই যে এই ঘরটার অবস্থা দেখছেন, এই ঘরটাও কিন্তু এখন প্রায় পিছনের অংশ ভেঙে গেছে। আজ শুক্রবার ভিডিও করতেছি, 27 তারিখ ফেব্রুয়ারি মাসের। তুমি এখন যে জায়গায় দাঁড়ায় আছো, এই দুইটা সিঁড়ির একেবারে পূর্ব সাইডে, ঠিক আছে? তো এই সিঁড়িগুলা কি এভাবেই সোজা করে উপর দিকে উঠবে? সোজা উঠবে। এখন এই জায়গায় যারা আসবো তারা তো মূলত গোসলের জন্য আসবো নাকি? এইখান থেকে তুমি সোজা ওই দিকে চাও, দাঁড়ায় ওইভাবে চাও সোজা, তাহলে এটা তো সোজা ওই দিকে যাবো না। এই জায়গায় যদি যায় তাহলে ওই যে খুঁটিটা দেখতেছো না, ওই খুঁটি পর্যন্ত তো যাইব। তাহলে ওই খুঁটিটা তো অন্য একজনের জায়গায় পড়তেছে, তাহলে মানুষ ওই জায়গায় যদি একটা ঘর যায় তাহলে কি মানুষ ওইখান দিয়ে আসবে, নাকি বামে যে রাস্তাটা আছে ওই যে তোমার ঘাটলা ওঠার জন্যে, এখন তো হিসাবে বামে যে রাস্তাটা আছে তাহলে ওই রাস্তা দিয়েই তো মানুষ নামবে, আবার ওইখান দিয়ে উঠবে নাকি? তাহলে এটা তো তোমার ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা হবে না। তাহলে এইটা কোন সিস্টেমে করা হলো? তো আর একটু যদি এই পিছিয়ে করতো তাহলে কিন্তু তোমার এই রাস্তাটাই ওঠার জন্য যায় হইতো। এইটা যদি এইভাবে সোজা হয় তাহলে দেখো তো কত দূর উপরে যায়। আর ওই যে ঘর জায়গাটা, ওই যে মাটি রাখা হয়েছে, ওই জায়গায় যদি যায় তাহলে মানুষ নামবো কোন জায়গা থেকে? তাহলে একটু ভুল হয়েছে নাকি কাজটা কীরকম হইতেছে এটাই আমি জিজ্ঞাসা করতে সুপারভাইজারের কাছে। ঘাটলা হইতেছে তোমার এইদিকে, আর এইটা যাইব সোজা। যদি ব্যাখ্যা করা যায় তো তাহলে একটা কথা আছিল যে এটা ব্যাখ্যা হবে না,
তাইলে এইটা তাইলে তো আর একটু পিছিয়ে করা উচিত ছিল, তাইলে আর একটু পূর্ব দিক থেকে নিব না, আর একটু পূর্ব দিকে নিব না। এই যে যে গাছটা আছে এই গাছটার থেকে ওই খুঁটিটা পর্যন্ত এই মাঝখান দিয়ে হইতেছে ঘাটলা হবে, এই জায়গাটা ঘাটলা হবে না, এই জায়গায় ঘাটলা। কিন্তু যেভাবে দেখা যাইতেছে এই যে, হ্যাঁ এই যে এইখান থেকে যদি আমি উপর দিকে উঠাই তাহলে ওই যে এই কড়ি গাছটা পর্যন্ত যায় হলো ঘাটলাটা, হ্যাঁ ওইখানে যায়। তো মানুষ কি ওইখান দিয়ে নামবে? নামার জায়গা তো ওই দিক দিয়ে। এইটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে ঘাটলা যদিও বেঁকা না হয় তাহলে এটা যদি সোজা হয় তাহলে এই ঘাটলাতে নামবো কীভাবে? ঘাটলা তো দিতেছ, সমস্যা নাই, ঘাটলাতে মানুষ নামবে কীভাবে? তোমাদের সুপারভাইজারের কাছে এই জিনিসটা তোমরাও বলবা যে ওনারা বলছে ঘাটলা এক জায়গায় আর তোমরা সিঁড়ি করতেছো আরেক জায়গায়, সিঁড়ি করতেছো আরেক জায়গায়, এইটা করতেছো কেন? এইটা আমার জানার দরকার আছে সুপারভাইজারের কাছে।